সামনে আসছে কোরবানি। এই কোরবানি আরেকটি নাম হলো নুসুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন আর কোরবানি করুন। এখন নবী যে কোরবানি করলেন আর আমরা যে কোরবানি করি, এই দুই কোরবানির মধ্যে উদ্দেশ্যটাও পার্থক্য আছে আর পদ্ধতিতেও পার্থক্য হয়ে গেছে। অনেকাংশে আমাদের কোরবানি হয়ে গেছে লোক দেখানো, কিন্তু নবী সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তাদের কোরবানি কি লোক দেখানো ছিল? কখনোই নয়। তারা যেমন কষ্ট ক্লেশ করে কোরবানির ব্যবস্থা করেছিলেন, তেমন তাদের উদ্দেশ্যটা ছিল একেবারে পাক ও পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, এক আল্লাহর সন্তুষ্টি, এক আল্লাহর রেজামন্দি। আমাদের কি ততটুকু উদ্দেশ্য আমরা সঠিক করতে পেরেছি? আমরা পারিনি। যদি পারতাম, আমাদের প্রত্যেকের বাড়ি এখন কোরবানির জন্তু রেডি থাকতো, সাহাবীরা যেমনটা করতেন। তারা কোরবানির পশু লালন পালন করতেন, তার পিছনে তারা সময় দিতেন। তারা ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে সামনে রেখে তারা কোরবানি করেছিলেন। আজও আরাবিয়ানরা সেই কোরবানিকে সামনে রেখে কোরবানি করে, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চলে আমাদের কোরবানিটা হয়ে গেছে এখন রেওয়াজ, এখন এমন একটা রীতিনীতিতে পরিণত হয়ে গেছে যে কোরবানি না করলে লোকে কি বলবে, কোরবানি না করলে ছেলে মেয়েরা কি বলবে, কোরবানি না করলে সমাজের লোকজন কি বলবে। এই লোকে কি বলবে এটা নয়, আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং তিনি কি চান, এই দাবি পূরণের জন্য যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে ওই কোরবানির গলায়, পশুর গলায় ছুরি চালিয়ে যে রক্ত প্রবাহিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা তুমি কি জানো কোরবানির গুরুত্ব কতটুকু? তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কোরবানি করে, এই পশুটার গলায় ছুরি চালিয়ে তার শরীর থেকে রক্ত, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই কোরবানির কবুলিয়ত পৌঁছে যায়। কি উদ্দেশ্যে আপনি কোরবানি করলে? ওই 4 ইঞ্চি মাটিতে রক্ত আসার আগে আরশ আজিমের মালিকের কাছে আপনার এর নেকি নির্দিষ্ট হয়ে যায়, এর সব নির্দিষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির পশুর প্রত্যেকটি লোমে লোমে তোমাদের জন্য প্রতিদান অপেক্ষা করছে। এমন একটা হাদিস রয়েছে তিরমিজিতে যে কোরবানির জন্তুর খুর, হাড়, শিং, লোম এগুলি সব কিয়ামতের মাঠে বান্দার সামনে হাজির হবে। আরেক হাদিসে এসেছে বান্দার সামনে এটা সৎ আমল হিসেবে হাজির হবে। আরেকটা হাদিসে আসে, যে হাদিসের সনদ নিয়ে কথা রয়েছে আগেই বলেছি, সেটি হলো এগুলি সব মিজানের পাল্লায় দিয়ে দেওয়া হবে। এমনকি এই কোরবানির জন্তুর মল মূত্র যেগুলি, এগুলিকেও দাড়ি পাল্লায় তুলে দেওয়া হবে। ফজিলতের ব্যাপারে কিন্তু কথা আছে, এটা মাথায় রাখবেন। তবে এর মাধ্যমে এই কোরবানির গুরুত্ব বোঝানো হয়েছে, এর মাধ্যমে কোরবানির প্রতি মুসলিম উম্মাহকে উৎসাহিত করা হয়েছে, এর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে মনে রেখো, এটা একটা সাধারণ গরু ছাগল ভেড়ার কোরবানি নয়, এটা কোরবানি হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম যেমন কোরবানি করেছিল তার কলিজার টুকরা, তুমিও কোরবানি করছো তোমার কলিজার টুকরো। অতএব তুমি কার সন্তুষ্টির জন্য করছো? তুমি কি কখনো তোমার ছেলে, তোমার মেয়েকে জবেহ করে মানুষকে খুশি করতে চাইবে? নিশ্চয়ই না। তাহলে এই মানুষ কিভাবে তোমার কাজে খুশি হবে? মানুষকে তুমি কোরবানি করে পুরো প্রাণীটা যদি বাড়ি দিয়ে এসো, সে কি খুশি হয়ে যাবে? সে তারপরেও বলবে এই লোকটার 5টা গরু দেওয়ার ক্ষমতা আছে, ওর দেশে একটা হাড়ওয়ালা। পৃথিবীর মানুষকে আপনি কোনোভাবেই খুশি করতে পারবেন না। খুশি করা সম্ভব মহান রব এক আল্লাহকে। একটা সামান্য ছাগল, দাঁত পড়ে দাঁত উঠেছে, ওজন তার 5 কেজি, 7 কেজি, 10, 15, 20 কেজি যাই হোক না কেন, এক আল্লাহর খুশির জন্য আপনি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করলেন, আল্লাহ খুশি হয়ে গেল। আপনি মানুষকে ভাবে একটু খুশি করেন তো। কবে কোন দিন একজন মানুষকে একটু গাল দিয়েছেন, 3 বছর ধরে আপনার গালকে সে এখনো পুষে রেখেছে? কবে কোন দিন আপনি তার সাথে একটু দুর্ব্যবহার করেছেন, আজও সে আপনাকে মন থেকে ঘৃণা করে? এ তো মানুষের স্বভাব, এটা মানুষের স্বভাব। অথচ আপনার পোষ্য প্রাণীগুলির দিকে তাকান,
যে ছাগলটা আপনার কথা শোনেনি, পিটিয়ে পিটিয়ে চামড়া ফাটিয়ে দিলেন, এরপরেও যখন একটা কাঁঠালের পাতা নিয়ে তার সামনে ধরলেন, সে কিন্তু গালটা হাঁ করে আপনার হাত থেকে কাঁঠালের পাতা কামড়ে খাওয়া শুরু করে দিল। সে কিন্তু মনে রাখেনি যে আমার মনে একটু আগে আমাকে পিটিয়ে চামড়া ফাটিয়ে দিয়ে তারপর টেনে হেসড়ে বাড়িতে এনেছে। ওর মধ্যে অহংকার নেই, প্রতিহিংসা নেই। আর আপনি 3 বছর আগে কোথায় কি হয়েছে তাই ধরে রেখেছেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তুমি যে কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাও, এর নামই হলো ত্যাগ এবং তিতিক্ষা। তুমি তোমার জীবনের সমস্ত ত্যাগকে সরলীকরণের মধ্যে এনে দাও। আমার রব কথা দিয়েছেন, এই কোরবানির দাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জান্নাত প্রতিদান হিসেবে দান করে দেবেন। কিন্তু আপনার ভিতরে ত্যাগ এবং তিতিক্ষা থাকতে হবে। প্রাণীর জবাহ করার নাম কোরবানি নয়। তার আগে আপনি সব ভুল ভ্রান্তি যা আছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর সামনে পেশ করেছেন। হুকুকুল ইবাদ, বান্দার হক যেটা আছে সব আপনি আদায় করে দিয়েছেন। এরপর আপনি কোরবানি করেছেন। এই কোরবানি আপনার আমার কোরবানি নবী ও রাসূলদের কোরবানির ন্যায় আল্লাহর কাছে যাবেই যাবে, এর প্রতিদান নামা আমলে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের মাধ্যমে, নবী ও রাসূলগণের মাধ্যমে এটা ওয়াদা করেছেন। যুগে যুগে কালে কালে কোরবানির প্রামাণ্যতা দেওয়া হয়েছে, আমাদের তো সেটা নেই। আমরা প্রত্যেক বছর একটা কোরবানির মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করি। এই খুশিটা আল্লাহ হচ্ছেন কি হচ্ছে না এটা কোরবানি দাতা জানে, ইমাম সাহেবের জানার কথা নয়। আমি না জানলেও আপনি ঠিকই জানেন আপনার কোরবানি আল্লাহর কাছে যাবে কি যাবে না। হালাল অর্থ কোরবানি আল্লাহ কবুল করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার আছে, কোরবানি আপনার কবুলযোগ্য। ধৈর্য আপনি ধারণ করেন, কোরবানি আপনার কবুলযোগ্য। আপনি মানুষকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আল্লাহ আপনার পাপ মোচন করে দেবেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পছন্দ করেন, আপনি যদি ক্ষমা না করেন, আপনার মধ্যে যদি ত্যাগ এবং তিতিক্ষা না থাকে, আপনি যদি সরল না হন, আল্লাহ আপনার জন্য সব থেকে কঠোর রূঢ়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই যুগে যুগে ক্ষণে ক্ষণে তার বান্দা এবং বান্দীদেরকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকার আমল, ইবাদত, বন্দেগী প্রদান করেছেন। তারই মধ্যে একটি ইবাদত, ছোট্ট ইবাদত হলেও গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হলো কোরবানি। সেই কোরবানি আমরা যেন প্রত্যেকে, সামর্থ্য যাদেরই আছে, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। এই আবেদন সমাজবাসীর প্রত্যেক পরিবারের কর্তার কাছে আমি অনুরোধ করছি। আমি এটা আপনাদের কাছে দাবি রাখছি যে আপনি আপনার কোরবানিটাকে হাবিল এবং কাবিলের যে কোরবানি অনুরূপ ভাবে পেশ করুন আল্লাহর সামনে। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি আপনি তদ্রূপ পেশ করুন। এই কোরবানি আপনি সেইভাবে পেশ করুন যেভাবে সালফে সালিহিন পেশ করেছেন। গতানুগতিক ভাবে আমরা যেভাবে পেশ করে চলেছি কোরবানি, এটা সিস্টেমেটিক্যাল কোরবানি নয়। এর বিপরীত অবস্থানে ইসলামী বিধান রয়েছে, সেটা আমাদের ফিরে আসতে হবে। আপনি রাগের বশে কোরবানি রাস্তার উপরে দেবেন, দেখি কে কি করে। কে কি করবে আপনাকে? আপনার কি ক্ষমতা আছে? মানুষ তো গরু ছাগল কোরবানি করে, এরকম তো বহু অন্যায় মানুষ আরো মারাত্মক ভাবে করে। নেটওয়ার্ক ঘুরে বেড়াচ্ছে, দেখেন কি নৃশংস খুন কলকাতার বুকে ঘটলো। পেপার, পত্রিকা, মিডিয়া, সংবাদ, নিউজ চ্যানেলগুলি শুধু তাই আজকে কতদিন ধরে দেখাচ্ছে। শুধু ইন্ডিয়ার চ্যানেল নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, এমনকি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলি সব একই খবরে পড়ে আছে দীর্ঘদিন ধরে। মানুষকে জবে করে, মানুষকে কেটে টুকরো করে, চামড়া ছাড়িয়ে, হাড় টুকরো করে, হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে প্যাকেট প্যাকেট করে জায়গায় জায়গায় ফেলে দিয়েছে। আপনি একটা গরু কোরবানি করেছেন, তাই দিয়ে আপনি ক্ষমতা জাহির করতে চেয়েছেন। হিংস্রতার দিক থেকে আপনার থেকে বহু বড় নমরুদ, ফেরাউন মার্কা হিংস্র আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তাদের দ্বারা সম্ভব হয়নি। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি চান, তাহলে একটা মুরগির ডিম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম, একটা ছোট্ট প্রাণী ছাগল দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম। যে রব্বুল আলামিন আজকে আমার হাতে তুমি ছুরি তুলে দিয়েছো, আমি এই ছুরি মানুষের গলায় চালাইনি, আমি এই ছুরি অন্যের ফসল নষ্ট করার
জন্য ব্যবহার করিনি। আমি আল্লাহ তোমার বৈধ প্রাণীর পিছনে নির্দিষ্ট সময়ে সওয়াবের উদ্দেশ্যে আমি এটা চালিয়েছি, আল্লাহ কেবল তোমার খুশির জন্য। তখনই তো আপনার মুখ থেকে বার হতে পারে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অন্যথায় এই কথা তো আপনার মুখ থেকে কখনোই বার হবে না। আপনি ইমাম সাহেবের হাতে ছুরি ধরিয়ে দেবেন, কারণ যা দায়ভার ওনার ঘাড়ে পড়ে যাক। না, আপনার আমার কোরবানির আগে এই শর্ত সমূহ পালন করতে হবে। অতএব আমি বারবার বলছি, আজও বলছি, আসুন আমরা সত্যিকার অর্থে কোরবানি দাতা হই, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি, আমাদের খুলুসিয়াতকে আরো মজবুত করে দৃঢ় করি। আল্লাহ যে উদ্দেশ্যে বিধানটা দিয়েছে তা সাধিত হোক এই পৃথিবীতে। কোরবানির মাধ্যমে হিংস্রতা ছড়ানো হয়নি, মানুষের মধ্যে হৃদ্রতার ব্যবস্থা করা হয়েছে, আত্মীয়তার সম্পর্ককে আরো অটুট বন্ধনে আবদ্ধ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি কেন আপনার ছেলের হাতে গোশতটা দিয়ে আজকে দায় সেরে যাবেন? আপনি আপনার বোনের বাড়ি যাবেন, আপনার ফুফুর বাড়ি যাবেন, আপনার মামা বাড়ি যাবেন, আপনার খালু বাড়ি যাবেন। আজকে তাদের সাথে আপনার একটা উঠা বসা হবে, আদান প্রদান হবে, ভাব বিনিময় হবে, আপনার আত্মীয়তার সম্পর্কটা আজকে আর দৃঢ় হবে, মজবুত হবে। সেটা কি হয়? সেটা হয় না। মোটর বাইক আছে, 150 কিলোমিটার গতিতে ছুটিয়ে আপনার ছেলে চলে গেল, একটু পরে টেলিফোন আসলো, বাদুলিয়ার চৌমাথায় কাত হয়ে পড়ে আছে। এ দায় কার? ইমাম সাহেবের। কিছু হলেই ইমাম সাহেব আর মসজিদের কমিটির দায়। যত দোষ নন্দ ঘোষ। মসজিদের ইমাম সাহেব কি আপনার ছেলেকে গাড়ি চালানো শেখাবে? চৌরাস্তায় যে কত গতি রাখতে হবে এটা শেখাবে? এটা শেখাবে বাপ, এটা শেখাবে মা, এটা শেখাবে তার অভিভাবক। আপনি কখনো আপনার এই ছোট্ট ছেলেটাকে মোটর বাইকের পিছনে 30-40 কিলোমিটার গতিতে আপনি কখনো আপনার ফুফু বাড়ি যেয়ে গোশত পৌঁছে দেননি, তাই আপনার ছেলেটা আজকে ওইভাবে যায় না। এটা শেখাবেন আপনি বাপ, আপনি মা, আপনি অভিভাবক, অভিভাবিকা। এটা দায়িত্ব আপনার, এটা ইমামের দায়িত্ব নয়। আমরা বাড়তি দায়িত্ব পালন করি, আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে তৌফিক ইনায়েত করুক। আমাদের এই কোরবানির যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান দিয়েছেন তা যেন আমরা যথার্থভাবে সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারি, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমরা যেন তার সুফল পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুক, আমিন। এবং সব থেকে কোরবানির সম্মানিত দিক হচ্ছে কোরবানি দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ বৃদ্ধি ঘটান, তার সম্মান বৃদ্ধি করেন। অতএব এই পৃথিবীতে যদি আপনি সম্মান পেতে চান, সম্মান বৃদ্ধি ঘটাতে চান, বংশ বৃদ্ধি চান, বংশের স্থিতিশীলতা চান এবং স্থায়িত্ব চান, কোরবানির বিকল্প পথ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাস্তব দৃষ্টান্ত। এই কোরবানি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সূরা হজের 27 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। পবিত্র কোরআনে কোরবানির ব্যাপারে 20-র বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। হাদিসের কিতাবগুলিতে 200-র বেশি হাদিস রয়েছে কোরবানির ব্যাপারে। এর একটা হাদিস তো আপনি সচক্ষে পড়ে দেখে, একটা আয়াত তো সচক্ষে পড়ে দেখে তারপর কোরবানির বিধান আপনি পালন করতে আজ পর্যন্ত পারেননি। শুধু শোনা উল্লাস, শুনে শুনে আপনি এটা করে যাচ্ছেন। একটু যদি বলি যে ঈদগাহে প্রাণীটা এনে একটু জবাই করেন, অতটুকু সম্ভবপর না। এরপর যদি বিধান থাকতো ইসলামে যে ছাগল জবাই করে সব দান করে দিতে হবে, বলে থাক ওসব মুসলমানদের আইন, ওসব কাজ করতে যাব কেন? চামড়ার টাকাটা জমা করতে হয়, তাই কত রকম অজুহাত, কত আত্মীয় স্বজন ফকির হয়ে যায় কোরবানির চামড়ার টাকা একটু নেওয়ার জন্য। এই তো আমাদের অবস্থা। এগুলি ইমাম সাহেব না জানে, আরশের মালিক তো সব জানেন। অতএব সেই সব জানতা আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করছেন, পরিদর্শন করছেন, তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সেই জন্য কোরবানির প্রস্তুতি নিন। আগামীকাল শনিবার হাটে যান, গরু কিনুন, ছাগল কিনুন, ভেড়া কিনুন, দুম্বা কিনুন, সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি নেন। আমি কোরবানি দিতে বারণ করিনি, কিন্তু কোরবানির যে উদ্দেশ্য সেটা যেন পরিপূর্ণতা পায় এবং সেটা যেন সার্থক হয়, এটার জন্যই আমি বারবার শর্ত সমূহের উপরে গুরুত্ব আরোপ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।